ডায়াবেটিস রোগীর জটিলতা নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের কাছে অনেক রোগী বলে কি, "স্যার আমার সুগার তো অনেক বেশি। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি কেন ওষুধ খাবো? আমি কেন চিকিৎসায় যাবো? বা আমি কেন হাঁটবো? বা কেন আমি ওজন কমাবো?" রোগীরা কিন্তু এর চিকিৎসা নিতে চায় না। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের উপসর্গ থাকে না। কিন্তু আসলে ডায়াবেটিস রোগীর ভয়াবহতাটা কোথায়? কেন আমাদের চিকিৎসায় আসা উচিত? কেন এটাকে নিয়ন্ত্রণ করা উচিত? যদি আমরা এই প্রসঙ্গে যাই, তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টাকে আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে। ১ম কথা হচ্ছে যখন ডায়াবেটিস হয়, আমাদের রক্তে যখন সুগার বেশি থাকে স্থায়ীভাবে, তখন কিন্তু আমাদের শরীলের সব রক্তনালীগুলো এফেক্টেড হয়। এর ভিতরে যে বড় রক্তনালীগুলো এফেক্টেড হয়, তখন আমরা এটাকে বলি ডায়াবেটিসের জন্য ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয়েছে। যেমন ধরেন আপনার হার্টের রক্তনালীতে যদি ব্লক হয়ে যায়, হার্টের রক্তনালীতে যদি যখন দীর্ঘদিন ধরে সুগার বেশি থাকে, তখন হার্টের রক্তনালীগুলোনে চর্বি জমে এবং একটা সময় হার্টের রক্তনালীগুলো আস্তে, আস্তে সরু হয়ে যায়, যেখান থেকে কিন্তু মেইনলি হার্ট অ্যাটাক হয়। অনেক সময় দেখা যায় কিছু, কিছু রোগী প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। একটা সময় এসে দেখা যায় হার্ট ফেইলিউর হয়ে যায়। হার্ট ঠিকমতো কাজ করতে পারে না। অনেক রোগীর অনেক অ্যারিথমিয়া হয়। কাজে হার্টের বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হতে পারে। আবার ধরেন ব্রেনের বড় যে রক্তনালীগুলো আছে, পার্টিকুলারলি সেরিব্রাল যে আর্টারি, সেই আর্টারিগুলোনে অনেক সময় ব্লকেজ হয়। ব্লকেজ হয়ে অনেক সময় ব্রেনে স্ট্রোক করে ফেলে। সেরিব্রাল স্ট্রোক বা ব্রেন স্ট্রোক করে। যেজন্য অনেক রোগী দেখা যায় যে একপাশে অবশ হয়ে যায়, একপাশ নাড়াতে পারছে না বা একপাশে কোনো অনুভূতি নাই বা শরীরের একটা অংশ কাজ করতে পারছে না। এটা মূলত ব্রেন স্ট্রোকের লক্ষণ। আবার অনেক রোগী দেখা যায় যে পায়ের যে বড়, বড় রক্তনালীগুলো আছে সেগুলো অনেক সময় ব্লকেজ হয়ে যায়। যে কারণে দেখা যায় পায়ের রক্তনালী ব্লকেজ হওয়ার জন্য পায়ে ঘা হয়ে যায় এবং কোনো কারণে এই ঘাটা শুকাতে চায় না। তখন একটা সময় পা কেটে ফেলতে হয়। কাজে এগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আরেকটা গ্রুপ হচ্ছে কি যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আমাদের শরীরে যে ছোট, ছোট রক্তনালীগুলো আছে সেগুলোও কিন্তু ডায়াবেটিস যখন দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। যেমন ডায়াবেটিসের জন্য ছোট, ছোট রক্তনালী, চোখের যে রক্তনালীগুলো আছে সেগুলো যখন এফেক্টেড হয় তখন আমরা এটাকে বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কাজে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু একটা অন্যতম কারণ অন্ধত্বের। আমাদের যে পোস্ট ট্রমাটিক মানে ট্রমার কারণে যে অন্ধত্ব হয়, এর পরেই যে কারণ, যে কারণে আমাদের রোগীদের অন্ধ হয়ে যায় সেটা হচ্ছে কিন্তু ডায়াবেটিস। আরেকটা ইম্পোর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আমাদের যে কিডনির যে ছোট, ছোট রক্তনালীগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সময় এফেক্টেড হয়ে যায়। যে কারণে কিন্তু কিডনি একটা সময় বিকল হয়ে যায়, যেটা সিকেডির একটা অন্যতম কারণ কিন্তু ডায়াবেটিস। সারা পৃথিবীতে সিকেডি হওয়ার যে প্রধান কারণ তার 50% কারণ কিন্তু ডায়াবেটিস। আরেকটা ইম্পোর্টেন্ট মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হচ্ছে আমাদের যে শরীরের যে নার্ভগুলো আছে, পার্টিকুলারলি হাত এবং পায়ের যে নার্ভগুলো আছে, ডায়াবেটিস থেকে কিন্তু সেগুলোও কিন্তু ড্যামেজ হয়, যে কারণে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। অনেক রোগীর কমপ্লেইন থাকে কি যে আমাদের হাত পায়ের তালুগুলো জ্বালাপোড়া করছে, অবশ, অবশ মনে হচ্ছে বা আমি শক্তি পাচ্ছি না বা অনুভূতি কমে যাচ্ছে বা অনেক বেশি ব্যথা হচ্ছে। এগুলো কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণ। কাজে ডায়াবেটিস কিন্তু শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গকে এফেক্টেড করতে পারে। শরীরের যত বড়, বড় রক্তনালী বা ছোট, ছোট রক্তনালী কিন্তু ডায়াবেটিস দিয়ে এফেক্টেড হতে পারে।